যে কুষ্টিয়াতে বহু কাঙ্ক্ষিত বহু আকাঙ্ক্ষিত একটি আইটি প্রতিষ্ঠান হবার কথা ছিল। কুষ্টিয়া মেডিকেল কলেজের পাশে এর জন্য জায়গা বরাদ্দ করা হয়েছিল 8 একর, এবং যেটা মডেল মসজিদের জন্য একটি জায়গা বরাদ্দ করা হয়েছিল সেটাও 8 একর। সেই মডেল মসজিদের জন্য যে জায়গাটায় এখন মসজিদ স্থাপন করা হয়েছে, আপনারা গিয়ে দেখে আসবেন বা অনেকে দেখেছেন যে সেটা 1 একরের থেকেও কম। তাহলে বাকি 7 একর জমি কোথায় গেল? মসজিদের জমি কারা লুট করে খাইলো? আইটি পার্কের যে 8 একর জায়গা, সেই 8 একর জায়গা কোথায় গেল? মেডিকেল কলেজের জন্য যে জায়গা বরাদ্দ ছিল, এখন পর্যন্ত মেডিকেল কলেজ 8 একর জায়গা এখনো পায় নাই। এই 8 একর জায়গা কারা খাইলো? এরপরে আরো একটি প্রতিষ্ঠান হবার কথা ছিল, সেটার জন্য এখনো জায়গা বরাদ্দ দেওয়া হয় নাই। সরকারিভাবে সেখানে জায়গা বরাদ্দ খাতা কলমে সবকিছু দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে জায়গা নাই। এই জায়গাগুলো হাউজিং কর্তৃপক্ষ খেয়ে ফেলেছে। তারা এই জায়গাগুলো প্লট আকারে বিক্রি করে বিভিন্ন জনের কাছে তারা এগুলো বিক্রি করে দিয়েছে। এখান থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুট করে নিয়েছে। এখানে প্রায় 16-17 একর জায়গা হাউজিং কর্তৃপক্ষ বিক্রি করে দিয়েছে প্লট আকারে। এই সাহস তারা কোথায় পায়? যেখানে আইটি পার্কের জন্য শোনেন, এই যে আমাদের ভাই বলেছেন যে আইটি পার্ক কোনো শিশু পার্ক বা রমনা পার্কের মতো কোনো পার্ক না, এখানে বিনোদনের কোনো জায়গা না। আইটি পার্ক হচ্ছে আইসিটি পার্কের মতো, অর্থাৎ ইন্টারনেটের কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে ইন্টারনেট থেকে ব্যবহার করে সেখান থেকে যুবক ছেলেপেলেরা যাতে ইনকাম করতে পারে, এখানে ঘরে বসে যাতে বিদেশের সাথে যোগাযোগ রক্ষা করা যায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সহজে যাতে অনলাইনের মাধ্যমে করা যায়, তারই একটি প্রতিষ্ঠান। যে কাজটা যেখানে সবচেয়ে সুন্দর করে শেখা যায় সেটি হলো আইটি পার্ক। আপনারা জানেন যে যশোরে, এই যে ঝিনাইদহের পরে যশোরে একটি আইটি পার্ক আছে। সেখানে কয়েক হাজার মানুষ, কয়েক হাজার যুবক সেখানে কিন্তু তাদের কর্মসংস্থান হয়েছে, এবং ওখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে শুধু কর্মসংস্থান কয়েক হাজার মানুষের হয় নাই, ওখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে ঘরে বসে হাজার হাজার ছেলে পেলে তারা কিন্তু ইনকাম করতেছে অনলাইন থেকে। আমাদের কুষ্টিয়াতেও এই রকমের একটি আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে 10 তলা বিল্ডিং মেডিকেলের পাশে। 10 তলা বিল্ডিং স্থাপনের জন্য সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনেক মোটা মোটা রড সেখানে পিলার গাড়া হয়েছিল। সেই পিলার গুলো গত জানুয়ারি মাসে কারা সেখান থেকে ওইগুলো ড্রিল মেশিন দিয়ে কেটে একেবারে সমান করে দিল। কারা সেটা উইথড্র করলো, কারা সেটা ধ্বংস করে দিল। হাউজিং কর্তৃপক্ষের কাছে আমরা এর জবাব চাই। এর জবাব হাউজিং কর্তৃপক্ষকে দিতে হবে। কেন তারা আইটি পার্কের এই জমি তারা পুরো টাকা বিক্রি করে এখান থেকে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিচ্ছে? হাউজিং কর্তৃপক্ষ এর জবাব দিবে। এবং কুষ্টিয়ার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আরো যে সমস্ত প্রশাসন রয়েছে, এদের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে কুষ্টিয়ার মানুষের প্রাণের দাবি এটি যে এখানকার মানুষ ছেলেপেলেরা যারা শিক্ষা গ্রহণ করছে, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যারা লেখাপড়া শিখছে, এই মানুষগুলোর যাতে, এই ছেলে মেয়েগুলোর যাতে কর্মসংস্থানের সুন্দর স্মার্ট কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তার জন্য যে আইটি পার্কের ব্যবস্থা এখানে করা হয়েছিল, এই আইটি পার্ক পুনঃস্থাপন করে যথাযথভাবে যে 8 একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল হাউজিং কর্তৃপক্ষের কাছ থেকে, সেই 8 একর জায়গা নিয়ে নিতে হবে এবং আইটি পার্ক যাতে কুষ্টিয়াতে প্রতিষ্ঠিত হয় মেডিকেল কলেজের পাশে, এর ব্যবস্থা করার জন্য যা যা করণীয় প্রশাসন সেটা করবে। জনগণের পক্ষ থেকে এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।